হাই বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা ভালো আছো। আজ তোমাদের সঙ্গে একটা ছোট গল্প শেয়ার করতে এলাম। আমরা কি করি, আমরা ধরো একটুখানি একটা কথা আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমরা হয়তো ছোটখাটো অল্প কিছু জানি, তাতেই আমরা ভীষণ অহংকার করি, ভাবি আমরা বোধহয় অনেক কিছু জেনে গেছি, অনেক কিছু বুঝে গেছি। কিন্তু অনেক সময় কি হয়, জীবনে চলতে চলতে আমরা দেখি যে অনেক কিছুই আমরা কিন্তু পারি না, আমরা জানি না, কিন্তু তা সত্ত্বেও আমরা অহংকার করি, আমরা গর্ব করি, আমরা অন্যকে ছোট করি, নিচ তাদেরকে আন্ডার এস্টিমেট করি। কিন্তু এগুলো আমরা সবাই করি। একদিন কি হয়েছে, একজন ব্যবসায়ী, তিনি ব্যবসায়ী যেরকম হয়, তিনি চান যে তার ব্যবসাটা শহরের মধ্যে কেন সীমাবদ্ধ থাকবে, গ্রামেও তার ব্যবসাটা আস্তে আস্তে ছড়াতে চান। তিনি কারখানা তৈরি করতে চান, কারণ কারখানা তৈরি হলে অনেক মানুষ কাজ পাবে, তাদের জীবিকার একটা সুরাহা হবে। এই ভেবে তিনি তার গাড়ি নিয়ে একটা গ্রামের মধ্যে আসেন। এবার গ্রামের মধ্যে এসে একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করেন যে আমি ওই পারে যেতে চাই, তাহলে আমি কিভাবে, কোন রাস্তা দিয়ে গেলে আমি ওপারে পৌঁছতে পারবো। তখন ভদ্রলোক বলেন, দেখুন স্যার, এখান দিয়ে তো আপনি ওভাবে যেতে পারবেন না, আপনাকে যদি যেতে হয় গাড়িতে, তাহলে অনেক রাস্তা ঘুরে যেতে হবে, আপনাকে সন্ধে হয়ে যাবে। তার থেকে বরঞ্চ আপনি নদীটা পার হয়ে চলে যান, তাহলে আপনি চট করে ওই পাশের গ্রামটায় পৌঁছে যেতে পারবেন, এবং ওখানে অনেক লোকবসতি রয়েছে। আপনি যে কাজে এসছেন, একটা কারখানা প্রতিষ্ঠা করবেন ভাবছেন, একটা কারখানা তৈরি করবেন, তাহলে সেটা আপনার সফল হবে। তা ভদ্রলোক বলল, ঠিক আছে, তাহলে আমাকে একটু নিয়ে চলুন, কোন দিকে নদীর কোথা দিয়ে কীভাবে যাব। তা ওই গ্রামের ভদ্রলোক নিয়ে গেলেন ওই ব্যবসায়ী মানুষটিকে। এবার নৌকা করে ব্যবসায়ী যাচ্ছেন ওই পাড়ের উদ্দেশ্যে। এবার নৌকার মাঝিকে জিজ্ঞেস করলো, তুমি কি জানো আমি কেন ওই পাড়ে যাচ্ছি? তখন মাঝিটি বলল, না তো বাবু, আমি তো জানি না। কেন? বলছে, আমি ওখানে একটা ফ্যাক্টরি তৈরি করব। তুমি জানো, বোঝো কি ফ্যাক্টরি? বলছে, না, ওসব ফ্যাক্টরি কি, ওসব তো আমি জানি না, ওটা আবার কি? বলছি, এ বাবা, তুই ফ্যাক্টরি কি তাও জানো না? ব্যবসায়ী ভদ্রলোক বলছে। তারপরে তখন বলছে যে ওখানে কত লোক কাজ পাবে তুমি জানো? আমি কাগজে অ্যাড দিয়েছি, যাতে ওখানে লোকজন এসে ওইখানে যোগাযোগ করে এবং ওখানে কারখানায় যাতে তারা কাজ করতে পারে। বলছি, সেটা আবার কি জিনিস? আমি তো ওসব জানি না, অ্যাড ট্যাড দেওয়া ওইসব আমি কিছু বুঝি না, আমি তো পড়াশুনো জানি না, আমি অশিক্ষিত। বলছি, এ মাছি, এটাও তুমি জানো না? ব্যবসায়ী বলছে। তিনি শহরে মানুষ, তিনি ভাবছেন এটা না জানাটা খুবই লজ্জার। এবার নৌকো তো নদীর ওপর দিয়ে চলছে, এবার নদী তো নিজের আপন বেগে চলে। হঠাৎ যেতে যেতে একটা বড় পাথর এসে পড়েছে, পাথরে ওখানে নৌকাটা জোর ধাক্কা খেয়েছে। ধাক্কা খাওয়াতে ছোট নৌকা, ডিঙি নৌকা, তো নৌকাটা উল্টে গেছে এবং ব্যবসায়ী ভদ্রলোক ওই জলে পড়ে গেছে। তখন মাঝিকে বলছে, যে নৌকা চালাচ্ছিলেন, সে ভদ্রলোককে বলছে যে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, আমি জলে ডুবে যাচ্ছি। বলছে, এ মা, কেন বাবু, আপনি সাঁতার জানেন না? বলছে, না, সাঁতার আমি জানি না। তো বলে, এ মা, আপনি সাঁতার জানেন না? তখন ভদ্রলোককে আবার ওই মাঝি বাঁচিয়ে ওপারে নিয়ে গেল। কিন্তু গল্পটার মধ্যে সেরকম কিছু নেই, আহামরি কিছু নেই, একটা সাধারণ গল্প। কিন্তু দেখো তোমরা, যে এই যে সে একটা অ্যাডের ব্যাপার জানে না, সে একটা ফ্যাক্টরি কি জানে না, অশিক্ষিত মানুষ, কিন্তু সে একটা অনেক বড় কাজ করলো, যে কাজটা কিন্তু একটা ফ্যাক্টরিতে মানুষ বাঁচবে, সে খেয়ে পড়ে থাকবে, তবে তো সে কাজে যাবে। কিন্তু মানুষ যদি নাই বাঁচে, মানুষ যদি মরেই যায়, তাহলে কাজে যাবে কে? ফ্যাক্টরিতে কোন লেবাররা কাজ করবে? এই যে ব্যবসায়ী, যিনি একটা কারখানা তৈরি করবেন বলে যাচ্ছিলেন, তিনি ডুবেই যদি যেতেন, মরেই যদি যেতেন, তাহলে তার সেই উদ্দেশ্য আর সফল হতো না। সেক্ষেত্রে একটা বিরাট কাজ করলো মাঝিটি। কাজেই আমরা একটু আগেই ভদ্রলোক কি করছিলেন, তাকে খুব আন্ডার এস্টিমেট করছিল, যে তুমি এটা জানো না, তুমি ওটা জানো না। কিন্তু একটা জীবনের বড় শিক্ষাটাই যদি আমি তুল্যমূল্য বিচার করি, তাহলে জীবনের বড় শিক্ষাটা সাঁতার, সেটা জানেন না এই ব্যবসায়ী ভদ্রলোক। তিনি অনেক কিছু জানেন, তিনি অনেক শিক্ষিত, অনেক আধুনিক প্রযুক্তির ব্যবহার জানেন, যেটি মাঝি জানে না। তো এবার হয়তো তোমরা বলবে, সাঁতারটা বড়, সাঁতার থেকেও বড় হচ্ছে পড়াশুনো জানা, তারপরে কাগজে কি খবর হলো সেটা জানা। হ্যাঁ, এই বড় ছোটোর বিচারে নাই বা গেলাম,
কিন্তু এই যে ছোট করা মানুষকে, আমরাও প্রতিনিয়ত মানুষকে ছোট করি, খারাপ ভাব আচরণ করি মানুষের সঙ্গে। আমাদের যারা নিচু তলার তাদের আমরা খারাপ চোখে দেখি, খারাপ ব্যবহার করি, এটা তাদের মনেও খারাপ লাগে এবং আমরা নিজেদের একটা মানে প্রভু শ্রেণী মনে করি যখন আমাদের নিচের তলার মানুষকে দিয়ে আমরা কাজ করাই। নিশ্চয়ই অন্যায় করলে যেমন আমাদের মানে আমাদের যারা থাকেন ওপরে তারাও যেন আমাদের বলেন, আমরাও নিশ্চয়ই বলবো, কিন্তু সেই বলাটা যেন তাদের মানবিকতার সীমাকে লঙ্ঘন করে না হয়, সেটা যেন তাদের এমন মনে না হয় হ্যাঁ আমি অন্যায় করেছি তাই আমাকে এটা আমাকে শুনতেই হবে, এটা আমি অন্যায় করেছি, কিন্তু তাদের যেন সেক্ষেত্রে মানবিকতায় কোনো আঘাত না লাগে, তাদের যেন কোনো মনুষ্যত্বের দিক থেকে মানে আমরা এমনভাবে কোনো আচরণ করবো যেটা মনুষ্যত্বহীন মনে না হয়, সেইভাবে আমরা মানুষের সঙ্গে যদি আচরণ করি তাহলে কিন্তু তাদের আমাদের প্রতি যেমন একটা রেসপেক্ট থাকে এবং তারাও তখন কিন্তু রেসপেক্টটা শুধু তাদের আচরণেই দেখায় না, তারা কিন্তু বাইরেও যখন কাউকে কিছু বলে আমাদের সম্পর্কে তখন কিন্তু তারাও সেই রেসপেক্টের জায়গা থেকে বলে, হয়তো বলতে পারে যে হ্যাঁ সে খুব রাগী, উনি খুব অন্যায় ভুলভাল জিনিস একদম সহ্য করেন না, খুব সঠিক পথে চলেন এবং সঠিকভাবে চলাকে মানে সমর্থন করেন, সেখানে কোনো ভুলভ্রান্তি হয়ে গেলে বকাঝকা করেন, এই পর্যন্তই বাস। কিন্তু তার পারে গিয়ে এমন কিছু অকথ্য ভাষায় গালিগালাজ বা কোনো কিছু করেন না যাতে আমার খারাপ লাগে, এই কথাটাও যখন বাইরে থেকে শোনা যায় সেটাও কিন্তু অনেক বড় পাওয়া। এই নয় আমাদের নিচুতলার মানুষের উপর নির্ভর করে কিন্তু আমরা প্রতিদিন বেঁচে আছি, আমরা কিন্তু সব কাজ আমরা নিজেরা করতে পারি না, আমাদের নির্ভর করতে হয়, কাজেই তাদের প্রাপ্য সম্মানটুকু যদি আমরা দিতে পারি বন্ধুরা তাহলে কিন্তু আমরাও ভালো থাকবো, তারাও ভালো থাকবে এবং তারা সমাজের প্রতি একটা দায়িত্ব পালন করতে পারবে যে যাদের কাছে অর্থ আছে, যারা ধনী তারাই সব কিছু পায় না, যারা গরিব যারা খেটে খায় তাদেরও কিছু পাওয়ার এই মিনিমাম সম্মানটুকু পাওয়ার অধিকার তাদেরও আছে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই। যদি আমার এই কথা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুকে দেখো তাহলে একটু লাইক শেয়ার আর ফলো করে দিও। থ্যাংক ইউ।